আছি তো। আমি পাল্টেছি তোমার 15 দিন হয়ে গেল। ও, তা আমি জানলাম না তো। না, এতবার এলাম, কই আমাকে বললে না তো। আসলে বুঝতেই পারছো, একার ঘর তো, সব একা হাতে সামলাতে হয়। আমার আর বলা হয়নি জানো তো, ওই জন্য আর বলিনি। তাও তুমি ফ্রিজ নিলে আর আমি জানতে পারলাম না, এটা খুব খারাপ লাগছে। ফোনটা দেখেছো? মেয়েটা ফোন করেছে, দেখি একবার ধরি, দাঁড়াও। কথা বলো, কথা বলো। হ্যাঁ হ্যাঁ মা, কি করছিস? হ্যাঁ, খাওয়া হয়েছে? সে কি, এখনো খাওয়া হয়নি? দেখেছো, বেলা পড়ে গেছে, 2টো বেজে গেছে, এখনো পর্যন্ত খাওয়া হয়নি। ছি 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 ছি, তোর শরীরটা ওই জন্যই খারাপ হয় জানিস তো। আগের বার আসলি তখন দেখলাম কেমন রোগা হয়ে গেছিস, ওই জন্য এত বেলা করে খেয়ে। শরীরটাকে তো সুস্থ রাখতে হবে নাকি? হ্যাঁ, এই কি রান্না হয়েছে রে? ডাল, পনির আর ফুলকপি। ছি 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 গো, মেয়েটা আমার। তোর মনে আছে এখানে থাকতে তুই কোনোদিন মাছ মাংস ছাড়া ভাত খেতিস বল? আর ওখানে গিয়ে মেয়েটার কেমন হাল হলো দেখো। হ্যাঁ, আমি বললে তো খারাপ হয়ে যাব, আমি জানি তো। আমি বললেই খারাপ হয়ে যাব, আমি জানি তো। কি আর করবো বল, মাদের কিছু বলাও যাবে না। হ্যাঁ, আমি বললে তো খারাপ হয়ে যাবই। আমি মা তো, আমি বললেই খারাপ হয়ে যাব। আমি মা তো, মা বললে তো খারাপ হয়ে যাবে। মা তো খারাপই। আমার কোনো কথাই তো তোর ভালো লাগে না। হ্যাঁ, আমার কোনো কথাই তোর ভালো লাগে না। কি করবো বল? সেই ঠিক আছে, তুই খেয়ে নে, তুই খেয়ে নে। আর শোন, ওসবকে খেয়েছে না খায়নি ওসব দেখা যাবে না, তাহলে নিজের শরীরটাও ঠিক থাকবে না। তুই খেয়ে নে, যে খেয়েছে খেয়েছে, না খেয়েছে না খেয়েছে। তুই খেয়ে নে বাবা, শরীরটাকে ঠিক রাখতে হবে কিন্তু। হ্যাঁ ঠিক আছে, খেয়ে নাও তাড়াতাড়ি। আরে শোন শোন, টাকা পয়সাগুলো ঠিক করে রেখেছিস তো? ওই যে দিয়েছিলাম তখন, হ্যাঁ তোকে 10,000 টাকা দিলাম যে, তুই আসলি তখন, ঠিক করে রেখেছিস তো? আর আগের বারের টাকাগুলো, একটা টাকাও যেন ওই ছেলে আর মায়ের হাতে না যায় বলে দিচ্ছি। হ্যাঁ, ঠিক করে রেখো নিজের কাছে, কিছুই তো বোঝো না। হ্যাঁ, নিজের ভবিষ্যৎ নিয়ে একটু চিন্তা করতে হবে তো, কিছুই তো বোঝো না। সব তো ওদের পিছনে জলাঞ্জলি দিয়ে দিচ্ছ। হ্যাঁ, না হলে এবার আমার কাছে এসেই থাকবে, আর যেতে হবে না, আর যাওয়ার দরকার নেই। দেখো দেখি মেয়েটা আমার। হ্যাঁ হ্যাঁ, খেয়ে নে খেয়ে নে। হ্যাঁ, টাকা পয়সাগুলো একদম ঠিকঠাক করে রাখবি, আর খেয়ে নে, দেরি করিস না। এত দেরিতে খাচ্ছে দেখো দেখি। বেশ বেশ, আমি রাখলাম, তুই খেয়ে নিবি। যে খেয়েছে খেয়েছে, না খেয়েছে না খেয়েছে, দেখার দরকার নেই, তুই খেয়ে নিবি। হ্যাঁ ঠিক আছে, বেশ রাখলাম। মেয়ে ভালো আছে তো? আর বললো না, মেয়ে ঠিক আছে, মেয়ে ভালো আছে, কিন্তু সেটা সমস্যা নয়। পারি না, আমি আর কাউকে বলতে পারি না সে কথা, জানো তো। মেয়েটার আমার কপালটাই খারাপ। আর বললো না। কেন গো, কি হয়েছে? আরে জামাইটা একেবারে পাতে দেওয়া যায় না, পাতে দেওয়া যায় না। আমি লোকের কাছে মুখ দেখাতে পারছি না। একদম মন মতো হলো না গো, একেবারে মন মতো হলো না। দূর দূর দূর, ছি ছি ছি। আর বলো না, সে আর বলার কথা নয়, মুখে আমি বলতে পারি না। কেন, কি হয়েছে? আর বলো না, আরে নিজেরা বিয়ে করলো, যে নিজেরা বিয়ে করলো। আমি কি ওই রকম দেখে দিতাম? আমি দিলে ওরকম দিতাম না, আমি দিলে একদম দেখতে। তুমি যে ধুমধাম করে বিয়ে দিলে মেয়ে। কি আর করব, 1 বছর থেকে মেয়েকে বুঝিয়েই যাচ্ছি উনি নাকি ওনাকে ছাড়া আর কাউকে বিয়েই করবেন না। মেয়েটার দোষ আছে যে আর কাউকে বিয়ে করবে না। 1 বছর ধরে আমরা এতজন বোঝালাম কত করে, কিছুতেই শুনলো না, ওনাকেই বিয়ে করবে, ওই এক সিদ্ধান্তেই বসে আছে। শেষে আমাদেরকে দিতে হলো বিয়েটা। কি করব বলো, 5 জনকে নিয়ে চলতে হয় তো। দাঁড়াও দাঁড়াও, এবার আমার একটা ফোন এসেছে, দেখি কে করেছে। ও মা, এবার তো আমার মেয়ে ফোন করেছে। হ্যাঁ রে মা, বল কেমন আছিস? জামাই কেমন আছে? হ্যাঁ, আমি আমি তো সেই খেদা পিসির বাড়ি এসেছি। কি, খেদা পিসিকে মনে নেই? আরে সেই খেদা পিসি যার বাড়িতে ছোটবেলায় এলে
পাটিসাপটা না খেয়ে যেতিসই না। কি এখনো মনে পড়লো না? আরে সেই খেদা পিসি, যার কোলে ছোটবেলায় তুই পটি করে দিয়েছিলি। কি এখনো মনে পড়ছে না? আরে ছোটবেলায় যার মাথায় চুইং গাম লাগিয়ে দিয়েছিলি, নিয়ে সে কি অবস্থা, মাথার চুল কাটতে হয়েছিল। আরে থামো থামো, আর কত আমার প্রশংসা করবে? নিজের কথা বলো মেয়ের সাথে। জানিস, আজ তো মিন্তি পিসির কাছ থেকে একটা খবর শুনলাম, খুব খারাপ লাগলো। তো মিন্তি পিসির জামাই নাকি চাকরি করে না। বল তো, কি বিচ্ছিরি ব্যাপার! ছি 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 ছি। আমি তো খুব দেখে শুনে বিয়ে দিয়েছি বাবা, সবার কপাল কি আর তোর মতো হয়? কি ভালো জামাই পেয়েছি গো ঠাকুর। আমার মেয়ের কথায় ওঠে বসে। দেখিস মা, এইভাবে লাগামটা ধরে রাখিস। হ্যাঁ, একদম ট্যাফু করতে দিবি না। আর ও তো চাকরি করে এসে পুরো টাকাটাই তোর হাতে তুলে দেয়, তুই ওখান থেকে সরিয়ে সরিয়ে রাখবি, বুঝলি? সেভিংস করতে শেখ। আর এবছর উত্তর ভারতের ট্যুরটা একটু দেখিস মা, এবার কিন্তু জমিয়ে বেরিয়ে আসবে। কি? ও আচ্ছা আচ্ছা, জামাই চলে এলো?